আগেও একটা জুমায় বলেছিলাম, ইন্ডিয়া কিন্তু আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচাইতে বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই ইন্ডিয়া ষড়যন্ত্র করে, ইন্ডিয়াকে যখন এই বাংলাদেশের সমস্ত মাছ, সমস্ত জিনিসগুলো যখন বন্ধ করে দিয়েছে, এই ইন্ডিয়া ষড়যন্ত্র করে সেই কালবারের সেই ব্রিজের সুইচ গেট গুলো জাগিয়ে দিয়েছেন, খুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার সমস্ত পণ্য আমাদেরকে কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? এই ইন্ডিয়া আমাদের বিশাল বড় শত্রু, এবং নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই হিন্দুস্তানের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই ইন্ডিয়ার সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এটা বলেছেন কি আমি ছোট হুজুর না বড় হুজুর? কথা বলে না, বড় হুজুর না ছোট হুজুর? এখন বলতে পারেন হুজুর ইন্ডিয়ার কথা রাসূল কিভাবে জানেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বলে গিয়েছেন, সমস্ত কথাগুলো, সমস্ত কাজগুলো আজকের একে একে করে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হিন্দুস্তান যারা আছে এদের সাথে যুদ্ধ করতে হবে, এদের সাথে সংগ্রাম করতে হবে। এই নরেন্দ্র মোদি, এই কসাই মোদি এই বাংলাদেশের মানুষের সাথে যে আচরণটা করেছে, এটাকে মেনে নেওয়ার মতো? আমার ভাইয়েরা, আমার মায়েরা আজকের পানির ভিতরে ডুবে হাবুডুবু খাচ্ছে। অসংখ্য প্রাণীগুলোকে দেখলাম, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো ডুবে ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে, সম্পদগুলো ভেসে যাচ্ছে। এই ইন্ডিয়া একটা ষড়যন্ত্র করেছে যে বাংলাদেশকে কিভাবে ডাবিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেননা এই ইন্ডিয়ার কাছে যে আমাদের দেশের একজন স্বৈরা শাসক যে স্থান নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরা শাসক চিন্তা করেছেন কিভাবে এখন বাংলাদেশকে ডাবিয়ে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশকে লাঞ্ছিত করা যায়, কিভাবে বাংলাদেশকে সংকটময় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমাদের একটা দাবি তুলতে হবে, ইন্ডিয়ার সকল পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে, বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া আমাদের বন্ধু নয়। যখনই বাংলাদেশের মালগুলো আমরা ইম্পোর্ট করা বন্ধ করে দিলাম, ইন্ডিয়া তখন সাথে সাথে আমাদের সাথে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ইলিশ মাছগুলো, আমার দেশের সম্পদগুলো কেজির উপরে 999 গ্রামও যদি হয়, সেই মাছ তারা নেয়। 1 কেজির উপরের মাছগুলো 700-800 টাকা দিয়ে কিনে ওপারে নিয়ে যেত, আর আমরা ছোট ছোট মাছগুলো 500-700-800 টাকা কিনে খেতাম। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের সম্পদ আমরা খেতে পারতাম না। এই স্বৈরা শাসক তাদের সাথে কন্ট্যাক্ট করে নিউজ করে আমাদের সম্পদগুলো তাদেরকে ডেলিভারি দিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? ইন্ডিয়ার সমস্ত পণ্যগুলো যদি বয়কট করে ফেলি, তাহলে দেখবেন ইন্ডিয়া অটোমেটিক এমনিতেই সোজা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي
في فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবার অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি সপ্তাহ পরে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন কালিমাতুশ শুকুর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবার আর অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল সবার আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি আরেকবার জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যাতে আমার জবান থেকে এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলার সহি সমঝ দান করুক সকলে পড়ছি আমিন
এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটি মেসেজ জানিয়ে দিয়েছেন। এক নাম্বার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে যেই প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন সকলকেই আবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে যেমনিভাবে প্রথমে সৃষ্টি করেছিলেন, তেমনিভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার আমাদেরকে একত্রিত করবেন, আমাদেরকে সেই রকমের ভাবেই উঠাবেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, একদল মানুষ তারা জান্নাতের দিকে চলে যাবে, আর একদল মানুষ তারা জাহান্নামের দিকে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ায় থেকে যারা আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার দিনের জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, আল্লাহ তাআলার দিনের পথে অটল থেকেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে তাদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন। বলছি সুবহানাল্লাহ। আর একদল মানুষ যারা আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য সংগ্রাম করেনি, দিনের জন্য সংগ্রাম করেনি, ইসলামের জন্য সংগ্রাম করেনি, ইসলামের পথে ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের দিকে বিতাড়িত অবস্থায় পাঠিয়ে দিবেন। বলেছেন যিনি, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে, পার্থিব জীবনটা হচ্ছে ছলনাময় একটা জীবন। এই জীবনটা সংকীর্ণময় একটি জীবন। এই অল্প সময়ের ভিতরে যারা পার্থিব জীবনে এই সময়টুকু আনন্দ ভোগ বিলাসের ভিতরে কাটিয়ে দিবেন, আল্লাহ তাআলা বলতেছেন এই সময়টা খুবই অল্প, এই সময়টা অনেক বড় নয়। কিয়ামতের তুলনায় কিয়ামতের 1 মিনিট দুনিয়ার 50 বছর, তাহলে কিয়ামতের তুলনায় দুনিয়ার সময় একদম নগণ্য। আমরা কত বছর হায়াত পাই, আমরা কত বছর হায়াত পাচ্ছি। এজন্য দুনিয়াকে আমাদেরকে, দুনিয়ার মুখে লাথি মেরে আখিরাতকে আমাদেরকে ধরা লাগবে। যিনি বলেছেন তিনি কে? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ায় যারা একবার জন্মগ্রহণ করেছে, এই দুনিয়াতে যারা একবার এসেছেন, এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার ভালোবাসা ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। কার কাছে? আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবা না, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার ভিতরে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। যুগে যুগে যারাই আল্লাহ তাআলা অনেক 1000, 1500, 2000 বছর হায়াত দিয়েছিলেন, কিন্তু তারপরে আবার একটা সময় তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদেরকেও একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পথে আমাদেরকে একদিন পা দিতে হবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুতে পতিত হতে হবে। এরপরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাধারণভাবে সমস্ত সৃষ্টিজীবকেই জানানো হচ্ছে যে প্রত্যেকটি জীবনই মরণশীল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের ভিতরে
আল্লাহ তাআলা আমাদেরকে 26 এবং 27 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই ভূপৃষ্ঠে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন একদিন সব কিছু নিঃশ্বাস হয়ে যাবে, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সব কিছু একদিন নিঃশ্বাস হয়ে যাবে, খান খান হয়ে যাবে, তুলোর ন্যায় উড়তে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন কিয়ামতের আগে। কিয়ামতের সময় ওই ফেরেশতা সিংহায় ফুঁক দেবে। ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সবকিছু মেসাকার হয়ে যাবে, সবকিছু ফেনা ফেনা হয়ে যাবে, সবকিছু ভেঙে চুরে সব চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটা সময় দেখবা সবকিছু তুলোর মতো উড়তে থাকবে, বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। এবং এই যা কিছু বিল্ডিং, গাছপালা, ঘর বাড়ি যা কিছু দেখেন না কেন, আল্লাহ তাআলা বলবেন একটা সময় কিয়ামতের সময় সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা আমরাও থাকতে পারবো না। কিয়ামতের সময় আমরাও আল্লাহ তাআলা এক একজনকে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এই শব্দ বিকট আওয়াজ শোনার সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলেছেন যিনি, তিনি কে? আজকের তো আমাদের মৃত্যুর ভয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পথ দিয়ে চলতেন, যখন কোথাও যেতেন, যাওয়ার সময় যদি কখনো কোথাও কবরস্থান দেখতেন, কবরস্থান দেখার সাথে সাথে ওই সাহাবী কান্না করে উঠতেন। ওই সাহাবী হাউমাউ করে কান্না করতেন। একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, এই সাহাবী যখন কবর দেখতেন, যখন কবর দেখার পরে তিনি চিৎকার করে কান্না করতেন, শিশু বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কবর দেখলেই কেন কান্নাকাটি করেন? আপনি কবর দেখলে কেন হাউমাউ করে কান্না করা শুরু করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন আমাকে ওই কবরে চলে যেতে হবে, একদিন আমাকে এই কবরের ভিতরে থাকতে হবে। এখন আমার সাথে অনেক জনবল আছে, আমার সাথে অনেক মানুষ আছে, কিন্তু আমি যেদিন কবরে চলে যাব, এই কবরে যাওয়ার পরে আমার সাথে কোনো ব্যক্তি, কোনো মানুষ, আমার সাথে আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমি, আমার পরিবার, আমার পরিজন, কেউ আমার সাথে যাবে না। এই দুনিয়ায় আমার সাথে অনেক কিছু আছে, কিন্তু একদিন আমার সাথে কেউ থাকবে না। এই কবরে আমাকে একাই থাকতে হবে। আর কবর কেমন জায়গা? এই কবর বড়ই স্বার্থপর, এই কবর বড়ই স্বার্থপর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। কবরের কাছে আপনার পরিচয় চলবে না, আপনি কোন বংশের ছিলেন, আপনি কি ছিলেন, এই পরিচয় কবর শুনবে না। কবরের কাছে যখন কবর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? আমি আপনি যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারি, সঠিকভাবে যদি জবাব দিতে পারি, কবর আমাদেরকে আসান করবে, কবর আমাদেরকে হালকা করে দেবে। এরপরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, যখন নবীর নাম বলতে পারবে না, না পারার সাথে সাথে কবর আমাদের সাথে এমন একটা অবস্থা করবে, কবরের এমন একটা রূপ হবে, কবর দুই পাশ থেকে চাপ দিবে। চাপ দেওয়ার সাথে সাথে আমার আপনার হাড্ডিগুলো, আমার আপনার পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরে সব নিঃশ্বাস হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, কবরের ভয় আমাদের ভিতরে থাকতে হবে, মৃত্যুর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। আজকের আমাদের ভিতরে কবরের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, আল্লাহ তাআলার ভয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই আমাদের পাশের জেলাগুলোতে এখন কি অবস্থা চলতেছে?
এই যে ফেনীর মানুষ, তারাও এক সময় আপনাদের মতো আমাদের মতো এরকমের জুম্মার দিন এসে নামাজ পড়তো, কিন্তু আজকের সেই মানুষগুলো নামাজ পড়ার কোনো জায়গা পায় না। সেই মানুষগুলো একটু দাঁড়াবে সেরকমের কোথাও মাটিও পাচ্ছে না। সব মানুষগুলো পানির ভিতরে কাতরাচ্ছে, সব মানুষগুলো পানির ভিতরে হাহাকার করতেছে। একটু খাওয়ার জন্য খাবারও পাচ্ছে না, একটু পানিও পাচ্ছে না। কুমিল্লার মানুষ, এই যে আপনাদের নোয়াখালীর মানুষ, আপনাদের অনেকের আত্মীয় স্বজন সেখানে আছে, আহা তাদের কি অবস্থা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভিডিওর মাধ্যমে দেখলাম একজন মা 9 মাসের গর্ভধারণ করার পরে পানির এমন স্রোত এসেছে, এমন স্রোত এসেছে, পানিতে সেই মাকে নিয়ে যাচ্ছে। ওই মা বলতেছে, ও আমার ভাইয়েরা, আমাকে একটু বাঁচাও, আমার পেটে 9 মাসের একটা সন্তান আছে। মা তার সন্তানকে বাঁচানোর জন্য কেমন আহাজারি করতেছে, মানুষের কাছে কত রোনাজারি করতেছে, কিন্তু এই পানি এমন স্রোত, মানুষ তাদেরকে ধরেও রাখতে পারছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনও হতে পারতে ওই পরিস্থিতিতে আমি আপনিও পড়তে পারতাম কি পারতাম না। এই কুমিল্লার মানুষ, বাংলাদেশের ভিতরে এই কুমিল্লার মানুষ প্রত্যেকটি ঘর থেকে একজন করে বিদেশ থাকেন, একজন করে প্রবাসে থাকেন। তাদের অর্থ সম্পদ কম নাই, তাদের টাকা পয়সা কম নাই, কিন্তু এই বন্যা আসার কারণে, এই পানি আসার কারণে সমস্ত সম্পদগুলো সব কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, মৃত্যুর ভয় রাখতে হবে। অসংখ্য বাচ্চাদেরকে দেখলাম, ছোট ছোট শিশু বাচ্চারা, এই শিশু বাচ্চারা হাত সাঁতারও জানে না, তারা সাঁতরাতেও পারছে না। তার মা তাকে ছেড়ে দিয়েছে, তার বাবা তাকে ছেড়ে দিয়েছে, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত আছে। এটাই কিয়ামতের একটি নিদর্শন। কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবেন, মা তার সন্তানকে খুঁজবে না, মা তার সন্তানের কথা মনে পড়বে না, বাবা তার স্ত্রীর কথা মনে করবে না, বাবা তার সন্তানের কথা মনে করবে না, বাবা তার মায়ের কথা মনে করবে না। বাবা চিন্তা করবে, আজকের এই কঠিন পরিস্থিতিতে আমি কিভাবে বাঁচবো। এই কঠিন পরিস্থিতির ভিতরে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলে তো আমি আরো কিছুদিন ভালো থাকতে পারবো। সে তার স্ত্রীর কথা ভুলে যাবে, সে তার ছেলে সন্তানের কথা ভুলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে দেখেন আমাদের পাশে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেটে অনেক জায়গায় এরকমের অবস্থা হয়েছে। তারা সন্তানকে ভুলে গিয়েছে, তাদের সম্পদের কথা ভুলে গিয়েছে, তাদের মা বাবার কথা ভুলে গিয়েছে। কেউ কারোর খবর রাখে না, কেউ কারোর খোঁজ রাখতে পারছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদেরকেও একদিন ওই কবরের ভিতরে চলে যেতে হবে। আর একটা দুঃখের কথা, যেই ভাইদের অর্থ সম্পদ কম ছিল না, সেই মানুষগুলো দেখলাম মৃত্যুবরণ করেছে। এই পানির ভিতরে অনেকে ডুবে মৃত্যুবরণ করেছে, অনেক মানুষ মারা গিয়েছে। এখন কবর দেওয়ার জন্য কোনো মাটি পাচ্ছে না, কবর দেওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছে না। মানুষগুলোকে দেখলাম কলা গাছের উপরে শোয়ায় রাখা হয়েছে, 1 দিন 2 দিন যাবত শোয়ায় রাখা হয়েছে, কোথাও মাটি দেওয়ার জন্য কোথাও জায়গা পাচ্ছে না। এমন হতে পারতো আমার আপনার সাথে এই ঘটনা ঘটতে পারতো। এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে মৃত্যুর ভয় রাখতে হবে। কবর বড়ই সাংঘাতিক জায়গা, কবর বড়ই স্বার্থপর একটি জায়গা। কবরের কাছে যদি আমি আপনি কবরের মাল সামানা যদি জোগাড় না করতে পারি, এই কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে না, এই কবর আমার সাথে আপনার সাথে একটু ছাড়ও দেবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রাখা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসিয়ত করে গিয়েছিল, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যখন মৃত্যু হয়ে যাবে কাউকে জানাবেন না, কাউকে দেখাবেন না, গোপনে গোপনে আমাকে এই কবরের ভিতরে দাফন দিয়ে দিবেন। বলছে আল্লাহু আকবার। কবরের ভিতরে দাফন দিয়ে দিবেন, কারো কাছে বলবেন না, কারোকে জানাবেন না, কাউকে দেখাবেনও না। যখন মৃত্যুবরণ করেছেন গভীর রাতের আধারে কবর খোঁড়া হয়েছে, রাতের আধারে কবর দেওয়া হয়েছে, জানাজা পড়ার পরে কবর দেওয়া হয়েছে। আর যখন এক সাহাবী কবর খুঁড়ছেন, এই সাহাবী বলতেছেন, ওহে কবর তুমি শোনো,
আজকে তোমার বুকের মাঝে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? একবার, দুইবার, তিনবার প্রশ্ন করছেন, কবর কোনো কথা বলে না। এরপরে একবার বলতেছে তোমার মাঝখানে, তোমার বুকে আজকের বিশ্বজাহানের নবী, পৃথিবীর নবী, সমস্ত আখিরি পয়গম্বর, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তার কন্যাকে আজকের তোমার মাঝখানে রাখা হবে, তোমার এই জায়গায় রাখা হবে। তোমার আজকের কাকে রাখা হবে? যুবকদের সর্দার, জান্নাতের সর্দার ইমাম হাসান হোসাইনের মাকে রাখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীকে রাখা হবে। একবার, দুইবার যখন এরকমের বলতেছে কবর, একবার জবান খুলে বলতেছে, এই কবরকে যিনি কথা বলার শক্তি দান করেছিলেন তিনি কে? কবর জবাব দিয়ে বলতেছে, আমি কবর কোন নবীর মেয়ের জন্য আমার কাছে এই পরিচয় চলবে না, হাসান হুসাইনের মা এই পরিচয় চলবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর এই পরিচয়ও চলবে না। এই কবরের ভিতরে একটা পরিচয় চলবে, সেই পরিচয় হচ্ছে আমলের পরিচয় চলবে। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, সৎ আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ তাআলা এই বিশাল বড় জান্নাতটা দান করবেন। বলছি সুবহানাল্লাহ। এই কবরে আপনার পরিচয় চলবে না, কবরের ভিতরে দাপট চলবে না। কবর যখন আমার আপনার প্রশ্ন করবে, প্রশ্নগুলো যদি সঠিক জবাব না দিতে পারি, কবর আমার আপনার সাথে কি ভালো আচরণ করবে? এজন্য আমার ভাইয়েরা, কবরের সামান আমাদের জোগানোর দরকার আছে কি নাই? দুনিয়াতে তো অনেক কিছু করে ফেলেছেন, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, অনেক কিছু করে রেখেছেন, কিন্তু কবরের জন্য মৃত্যুর পরে আপনার সামান কি আছে? কি আপনার সামান আছে কবরের ভিতরে? আপনি মৃত্যুবরণ করলে কেউ কাউকে আপনার পরিচয় দিবে না, কেউ কাউকে আপনার কথা স্মরণও করবে না। আছে কি নাই? কথা বলে না কেন? আছে কি নাই? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলেন ঠিক কি না? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। এটাই বাস্তব। আপনি আজকের মারা যাবেন, 1 দিন, 2 দিন, 3 দিন আপনার জন্য কান্নাকাটি করবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার এলাকাবাসী 1 দিন, 2 দিন, 3 দিন আপনাকে স্মরণ করবে। 3 দিন পরে আপনার খোঁজ খবর আর কেউ নিবে? কথা বলে না কেন? নিবে? এজন্য আমার ভাইয়েরা, কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। কবরের ভিতরে যে আমল চলবে, কবরের ভিতরে যেটা চলবে, সেই আমলগুলো আমাদেরকে আমল করতে হবে। আমল করে আমাদের অ্যাকাউন্টে জমা রাখতে হবে। আপনি যদি মরে যান, কেউ আপনার নামটাও বলুন, আপনার নামটাও আর মানুষ নেবে না। আজকের আপনি আব্দুর রহমান আছেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে আর আব্দুর রহমান বলবে না, আর আব্দুল করিম বলবে না, আব্দুল সত্তার বলবে না। এরপরে আপনাকে আপনার নামের আগে মরহুম লাগিয়ে দিবে। আজকের মসজিদ থেকে ঘোষণা হবে, অমুকের ছেলে, অমুকের সন্তান আজকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, অমুক সময় মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে 1 দিন, 2 দিন, 3 দিন পরে দেখবেন সবাই সবার কথা ভুলে গিয়েছে। আছে কি নাই? এখানে অনেকের বাবা কবর চলে গিয়েছেন, এমনও আছে 1 মাসের ভিতরে বাবার কবরের কাছে যায় না, এমন সন্তান আছে কি নাই? এমনও ছেলে সন্তান আছে বছরে 1 বার বাবার কবরের কাছে যায় না, মায়ের কবরের কাছে যায় না। আছে কি নাই?
তা আপনি কার জন্য এত কিছু করতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুন হায়াতিদ দুনিয়া। এই মাল, আপনার সন্তান, আপনার সন্ততি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনার হায়াত থাকতে আপনি কি কি আমল করেছেন, আপনি কি কি নেক আমল করেছেন, আপনি সৎ কাজ করেছেন, আল্লাহ তাআলা এই হিসাবগুলো নেবেন। এবং আপনার সম্পদগুলো আপনি কোন পথে পরিচালিত করেছেন, আপনার সম্পদগুলো আপনি কোথায় ব্যয় করেছেন, হিসাব যিনি নেবেন তিনি কে? আসেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন তারাই বিজয়ী হয়ে যাবেন, তারাই জয়ী হয়ে যাবে। কারা জয়ী হয়ে যাবেন? কবরের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তারাই বিজয় হয়ে যাবে। কারা বিজয় হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নাম হতে মুক্ত ছিল, যে জাহান্নাম হতে বিরত ছিল, জাহান্নামের রাস্তা থেকে যেই ব্যক্তি নিজেকে সেফ রাখতে পারছে, আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যুবরণ করতে দেরি, ওই ব্যক্তি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আজান দিলে নামাজে আসেন না, আজান দিলে আড্ডায় বসে থাকেন, নামাজের জন্য ডাকা হলো আড্ডায় বসে থাকেন। আপনি মৃত্যুবরণ করলে আপনার এই আড্ডায় যারা আপনার সাথে ছিল কেউ আপনার সাথে যাবে? আজকের আজান হওয়ার পরে মসজিদে আসতে চায় না, আজান হওয়ার পর অজুহাত দেখায়। একদিন এই অজুহাত দেওয়ার মতো সেই সময়টুকু আপনার কাছে আর থাকবে? আপনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। এই ফেনীর মানুষ তারা কি মনে করেছিল যে এই মাসে অমুক তারিখে এমন একটা দিন তাদের দেখতে হবে? তারাও কিন্তু আমার আপনার মতো ছিল, তারাও কিন্তু এমন মানুষ ছিল ওখানে, যেই সমস্ত ছেলেরা, যেই সমস্ত সন্তানরা তারা মাদকের সাথে আসক্ত ছিল। ছিল কি ছিল না? আবার অনেক মানুষ ছিল তারা আল্লাহওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজওয়ালা ছিল, কিন্তু বিপদ যখন এসেছে, বিপদ আসার সময়, বিপদ এসে পড়লে বিপদ কাউকে ছাড় দেয়। ভালো মানুষও মৃত্যুবরণ করে, খারাপ মানুষও মৃত্যুবরণ করে। কিন্তু ভালো মানুষ যারা, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে, তারা মৃত্যুবরণ করলে পানিতে যদি ডুবে মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করেন। বলছি সুবহানাল্লাহ। আর যেইগুলো নেশা দ্রব্য পান করছে, যেইগুলো মাদকের সাথে জড়িত ছিল, ওগুলোকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির কাজের উপরে নির্ভর করবে। একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, এখন পর্যন্ত কালেমা পড়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করেনি। মৃত্যুর আগে আগে তিনি কালেমা পড়েছেন, কালেমা মরার পরে এখন ফেরেশতারা এসে টানাটানি করতেছেন। ফেরেশতারা বলতেছে এই ব্যক্তি জাহান্নামে যাবে, এর দিকে চলে যাও। আর একদল মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন তোমরা আজকে জাহান্নামের দিকে চলে যাও। বলেছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলবেন এই বান্দাগুলো দুনিয়াতে থেকে কষ্ট করেছে, নেক আমল করেছে, এই মানুষগুলো আমাকে ভালোবেসেছে, এই মানুষগুলো আমার জন্য পাগল পারা ছিল, আমার দ্বীনের জন্য পাগল পারা ছিল, ইসলামের জন্য পাগল পারা ছিল। এই মানুষগুলো ইসলামের জন্য জীবনটুকু বিলিয়ে দিয়েছে, তাদের সম্পদগুলো বিলিয়ে দিয়েছে। আজকের এই মানুষগুলোকে সম্মান করে এই মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যারা দ্বীনের পথে ছিল না, ইসলামের পথে ছিল না, দ্বীন কায়েমের আন্দোলনে যারা ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে আর জান্নাতে দিবে না। তাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে আল্লাহ তাআলা অপদস্থ অবস্থায় জাহান্নামের দিকে ঠেলে দিবেন। বলেছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 50 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ
قالوا إن الله حرمهما على الكافرين একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদের কাছে সংবর্ধনা করে বলবেন, জান্নাতীদের কাছে পানাহ চাইবে, ও আমার ভাই তুমি দুনিয়াতে থাকতে আমার উপকার করেছিলা, আজকের আমি জাহান্নামে হয়ে গিয়েছি, আজকের আমি জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি, আজকের আমাকে একটু তুমি বাঁচাও, এই জাহান্নামের আগুন থেকে একটু আমাকে রক্ষা করো, একটু এই জাহান্নামের তীব্রতা থেকে, জাহান্নামের তাপ থেকে আজকের আমাকে একটু হেফাজত করো। জান্নাতীর ওই ভাই ডেকে বলবেন, আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন আনাফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতীদের কাছে যখন পানা চাইবে, জান্নাতীদের কাছে যখন খাবার চাইবে, পানি চাইবে, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য দুইটি খাবার হারাম করে দিয়েছেন। বুঝে থাকলে বলুন তো কয়টি খাবার? আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য দুইটি খাবার হারাম করে দিয়েছেন। এক নাম্বার, যখন জাহান্নামীরা যখন তৃষ্ণার্ত হবে, জাহান্নামীরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, কাতরাবে, ক্ষুধার্ত অবস্থায় কাতরাতে দেখবে, আর জান্নাতীদের কাছে পানাহ চাইবে, জান্নাতি ভাইদের কাছে বলবো, হে আমার ভাই আজকের আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও, আমি একটু খেয়ে পড়ে বাঁচি। ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সমস্ত নাজ নেয়ামত বন্ধ করে দিয়েছেন, বলেছেন যিনি তিনি কে? এরপরে যখন আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, রিজিক চাইবেন, পানি চাইবেন, যখন বলবে একটু পানি দাও, আমরা তো খুবই তৃষ্ণার্ত অবস্থায় আছি, আমাদেরকে একটু পানি দাও, আমরা পানি খেয়ে একটু বেঁচে থাকি, আল্লাহ তাআলার সেই মেহমানরা জান্নাতি ব্যক্তিরা বলবে আল্লাহ তাআলা এই পানিও তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, বলেছেন যিনি তিনি কে? এরপরের অংশ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সকল নাজ নেয়ামত, সকল খাবার, সকল পানি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, বলেছেন যিনি তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মরার পরে যদি আপনি জাহান্নামে চলে যান, এই দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসেন যিনি তিনি কে? কথা বলে না, তিনি কে? মা, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, পৃথিবীর কেউ প্রথমে খবর পাবে না, কিন্তু মা সর্বপ্রথম খবর পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন বিপদের ভিতরে পড়ে যাবেন, আপনার এই বিপদের কথা কেউ জানবে না, কিন্তু সর্বপ্রথম মেসেজটা যার কাছে আসবেন তিনি কে? মা। কেন টের পায় জানেন? মা কেন খবর পায় জানেন? মায়ের সাথে আমাদের, মায়ের নারীর সাথে আমাদের সাথে সম্পর্ক আছে কি নাই? যখন সন্তান অসুস্থ হয়ে যায়, যখন সন্তান বিপদের ভিতরে পড়ে যায়, মা দেখবেন ছটফট করতে থাকে। মার মন মানে না যে হয়তোবা আমার মানিকের, হয়তোবা আমার সন্তানের, হয়তোবা আমার কলিজার টুকরো সন্তানের কোনো বিপদের ভিতরে পড়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামী হওয়ার পরে ওই মার কাছে বলবো, গো মা, তুমি তো দুনিয়াতে থাকতে কত কষ্ট করেছো, কত কষ্ট করে আমাদেরকে নিজে খাবার না খেয়ে আমাদেরকে খাওয়াইছো, আজকের আমাদেরকে একটু ওই জান্নাত থেকে পানি দাও, একটু জান্নাত থেকে একটু খাবার দাও, আমরা খেয়ে পড়ে বাঁচি। তখন ওই মা জবাব দিয়ে বলবেন, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো ছেলে মেয়ে ছিল না, আজকের আমি আল্লাহ তাআলার নাজ নেয়ামত ভোগ করব, কিন্তু এই জান্নাতের কোনো খাবার, কোনো পানি তোমাদেরকে আল্লাহ তাআলা দিতে নিষেধ করেছেন, বলেছেন যিনি তিনি কে? এমন হতে পারে ছেলে জান্নাতি হয়ে গিয়েছে, বাবা জাহান্নামী হয়ে গিয়েছে, ওই সন্তানের কাছে বাবা পানা চাইবে, ওই সন্তানের কাছে বাবা বলবে, ওই আমার সন্তান, আমাকে একটু রিজিক দাও, আমাকে একটু খাবার দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি খেয়ে পড়ে বাঁচি। ওই সন্তান জবাব দিয়ে বলবেন, ওই সন্তান বাবার উত্তরে বলে দিবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন,
আল্লাহ তাআলার সকল নাজ নিয়ামত, সকল খাবার আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। বলছেন আউযুবিল্লাহ। কবরের ভিতরে গেলে কেউ কারো আপন হবে না। যেই মা সবচাইতে বেশি ভালোবাসে সেই মাও আপনাকে আর পরিচয় দিবে, কথা বলছে না, পরিচয় দিবে। আপনি যদি জাহান্নামে হয়ে যান, পৃথিবীর ভিতরে সবচাইতে সুসম্পর্ক বেশি, সবচাইতে মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক স্ত্রীর সাথে, সেই স্ত্রীও আপনার আর পরিচয় দিবে। আপনি একটু অসুস্থ হয়ে গেলে স্ত্রী আপনার সেবা করে, স্ত্রী আপনার খেদমত করে, দেখবেন সেই স্ত্রীও আপনাকে আর পরিচয় দিবে না, স্ত্রীও আপনার কথা আর স্মরণ করবে না। কেননা দুনিয়াটা বড়ই স্বার্থপর। এই দুনিয়ায় আপনি যার জন্য যা কিছু করে যাবেন না কেন, যদি আখিরাতের জন্য কিছু না করে যান, এই পৃথিবীর সব কিছু আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কবর বড়ই স্বার্থপর, কবর বড়ই স্বার্থপর। এই কবর কাউকে ছাড় দিবে না, এই পৃথিবী কাউকে ছাড় দিবে না, এই পৃথিবী কাউকে থাকতে দিবে না। আপনার একটু ইতিহাস দেখেন, আপনার দাদা ছিল, আপনার দাদা আজকের নাই। অনেকের বাবা ছিল, আজকের তার বাবা নাই। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার একটা রীতি, এটাই একটা রিসালাত। আপনি থাকবেন, আজকের আপনি আছেন, এমন একদিন থাকবে আপনি থাকবেন, আপনার সন্তান থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবার একটা সময় আসবে আপনার সন্তানও চলে যাবে, আপনার নাতিরা থাকবে, আছে কি নাই? এজন্য আমার ভাইরা, কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। কবরে যেইগুলো চলে সেইগুলো আমাদেরকে জোগাড় করতে হবে, সেইগুলোকে আমাদেরকে আমল করতে হবে। এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াতে থাকতে আমরা যদি দুনিয়ায় বসে যদি আমল না করে যাই, কবর আমাদের সাথে কেমন আচরণ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা এই জীবনেই প্রাধান্য দিচ্ছ। এই জীবনকে যারা প্রাধান্য দিয়ে শীতের সময় দেখবেন ভালো ভালো দামি লোশন ব্যবহার করে কি করে না, শীতের সময় দেখবেন শরীর একটু ফেটে গেলে ভালো লোশন লাগায়, ভালো ক্রিম লাগায়। এই শরীর আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এই শরীর আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 36 নম্বর সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই শরীর আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই শরীর আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এদের মুখ বন্ধ করে দিবেন। যারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। যারা নাফরমান তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা যখন তাদেরকে হিসাব করার জন্য ডাক দিবেন, বলবে তুমি এই সময় এই কাজ করছো কিনা, ওই নাফরমান মিথ্যা কথা বলবে, গো আল্লাহ আমি এই গুনার কাজ করি নাই, হয়তোবা আপনার ফেরেশতারা ভুল করে অমুকের নামেরটা আমার নামে লিখে দিয়েছে, আছে কি নাই। নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করবে যারা, আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে। যখন এই নাফরমানকে জিজ্ঞাসা করা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের তুমি পড়ো, তোমার আমলনামা পড়তে থাকো। পড়তে পড়তে দেখবে আমি যে চুরি করেছি, এই চুরির কথাও তো এই আমলনামায় আছে। আমি যে ওজনে কম দিয়েছি,
এই ওজনে কম দেওয়ার কথাও তো এই আমল নামায় লেখা আছে। আমি যে রাষ্ট্রের টাকাগুলো চুরি করেছি এই কথাও তো এখানে লেখা আছে। আমি যে মানুষের সাথে জুলুম করেছি, অন্যায় করেছি, আমি যে পাপাচারে লিপ্ত ছিলাম, আমি যে গুনার সাথে লিপ্ত ছিলাম, এই কথাগুলোও তো এখানে লেখা আছে। তখন ওই গাদ্দার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও মিথ্যে কথা বলার চেষ্টা করবে, কিন্তু ওই দিন আর ছাড় পাবে। বলবে, ওগো আল্লাহ, আপনার এই ফেরেশতারা ভুল করে আরেকজনের তা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমার আমল নামায় লিখে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, যেমনি ভাবে এই ক্যামেরা দিয়ে এখন আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে, আল্লাহ তাআলা আমার আপনার জন্য এরকমের ভাবে আমার আপনার এই সমস্ত কার্যকলাপ, সমস্ত কথাগুলো রেকর্ড করছে কি করছে না? আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের সমস্ত কাজ, তোমাদের সব কিছু রেকর্ড করা হচ্ছে কার কাছে? যখন এই নাফরমানেরা মিথ্যে কথা বলা শুরু করবে, আল্লাহ বলবে, আমার ফেরেশতারাও যদি তোমাদের সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আপনার ফেরেশতারা ভুল বলতেছেন। তারপরে বলবে, ফেরেশতারা তোমরা যা জীবন ভর লিখেছো সেই কপিটা দাও। কপি দেওয়ার পরে যখন তার হাতে দেওয়া হবে, তখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নাফরমানি করবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মিথ্যে কথা বলার পর আল্লাহ বলবেন, তুমি কি তোমাকে যদি প্রমাণ দিই তুমি বিশ্বাস করবা? যদি তুমি তোমার নিজেকে যদি প্রশ্ন করা হয়, তোমার নিজে থেকে যদি প্রশ্ন আসে, তাহলে কি তুমি বিশ্বাস করবা? তখন ওই নাফরমান বলবে, ওগো আল্লাহ, আমি যদি আমার শরীর থেকে যদি এরকমের প্রশ্নের উত্তর আসে আমি বিশ্বাস করে নেব। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। এই নাফরমানের মুখ আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দেবে। এই যে মিথ্যে কথা বলতে বলতে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও মিথ্যে কথা বলতেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে এর জবানকে যিনি বন্ধ করে দিবেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই হাত দিয়ে যত অপকর্ম করেছে, এই হাত দিয়ে যত ঘুষের টাকা লেগেছে, এই হাত দিয়ে যত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, এই হাত দিয়ে যত মানুষের সাথে অন্যায় করেছে, এই হাত তার বিরুদ্ধে আল্লাহ তাআলা এই হাতের জবান খুলে দিবে। সাথে সাথে এই হাত কথা বলা শুরু করবে, আল্লাহু আকবার। তখন ওই নাফরমান হাতকে চেপে ধরবে, যে হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এই হাতকে ভালো রাখার জন্যই তো শীতের দিন কত লোশন, কত দামি দামি তেল আমি ব্যবহার করেছি, কত দামি দামি ভালো ভালো জিনিসকে দিয়ে আমি এই শরীরকে ঠিক রেখেছি, ভালো রেখেছি। আজকের এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই মুখ দিয়ে যাদেরকে খারাপ কথা বলেছেন, এই মুখ দিয়ে যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে, এই মুখ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মুখ অটোমেটিক সব সত্য কথা বলে দিবে। বলছে আল্লাহু আকবার। প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, আপনার সমস্ত বডিগুলো কথা বলতে থাকবে। কার কথায়? আল্লাহর কথায়। আল্লাহ তাআলা তাকে জবান খুলে দিবেন। হাত যখন কথা বলা শুরু করবে, হাত চেপে ধরবে, তখন আপনার এই বডি কথা বলা শুরু করবে, যে আল্লাহ, এই ব্যক্তি অমুক সময় এই কাজ করেছে। আবার যখন পা চেপে ধরবে, পা যখন সত্য কথা বলা শুরু করবে, কিন্তু ও চেপে ধরলে কি কাজ হবে? এই জন্য আমার ভাইয়েরা, আপনি গুনাহ করতেছেন, অন্যায় করতেছেন, মনে করতেছেন কেউ দেখে না, কিন্তু দেখেন যিনি, তিনি কে? আল্লাহ বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে আমি দুইটা চক্ষু দান করিনি? তোমরা কি দেখো না? যুগে যুগে যারাই গুনার সাথে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কি দেখো না? যুগে যুগে যারাই পাপের ভিতরে নিমজ্জিত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা এই পৃথিবীতে পাপ চিরস্থায়ী করতে পারে? এজন্য আমার ভাইয়েরা, কবরের ভয় থাকতে হবে। কবরের ভয় যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি কবরে যাওয়ার পরে প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে না পারি, কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে
ভালো আচরণ করবে না। আমরা সবাই দোয়া করব আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, এটা আমি আপনি মুসলমান হিসেবে আমাদের ওই ভাইদের জন্য কি করা দরকার? কথা বলছি না, কি করা দরকার? দোয়া করলেই কি হবে? দোয়া করলে হয়তো বা তারা পানি থেকে উদ্ধার হবে, কিন্তু এই মানুষের কাছে এখন খাবার নাই, এই মানুষের কাছে এখন ভালো পানি নেই, এই মানুষ এখন কি খাবে, কি করবে, থাকার জায়গা নাই, আছে কি নাই? এজন্য আমার ভাইয়েরা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখলাম, এবং বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তারা হাউমাউ করে কান্না করতেছে যে তোমরা আমার মাকে একটু বাঁচাও, হেলিকপ্টারের খরচ দরকার হলে আমি দেব, তারপরেও আমার মা আমার বাবাকে একটু বাঁচাও, আমার সন্তানকে একটু বাঁচাও, আছে কি নাই? এজন্য আমার ভাইরা, তাদের পাশে আমাদের দাঁড়ানো একান্ত দরকার, তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। এরকমের অবস্থা কেন হয়েছে? আপনারা সবাই হয়তোবা বিভিন্ন মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে জেনেছেন, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে জেনেছেন, এই ইন্ডিয়া কিন্তু, আমি আগেও একটা জুমায় বলেছিলাম, ইন্ডিয়া কিন্তু আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচাইতে বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই ইন্ডিয়া ষড়যন্ত্র করে, ইন্ডিয়াকে যখন এই বাংলাদেশের সমস্ত মাছ, সমস্ত জিনিসগুলো যখন বন্ধ করে দিয়েছে, এই ইন্ডিয়া ষড়যন্ত্র করে সেই কালবারের সেই ব্রিজের সুইচ গেট গুলো জাগিয়ে দিয়েছেন, খুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার সমস্ত পণ্য আমাদেরকে কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? এই ইন্ডিয়া আমাদের বিশাল বড় শত্রু, এবং নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই হিন্দুস্তানের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই ইন্ডিয়ার সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এটা বলেছেন কি আমি ছোট হুজুর না বড় হুজুর? কথা বলে না, বড় হুজুর না ছোট হুজুর? এখন বলতে পারেন হুজুর ইন্ডিয়ার কথা রাসূল কিভাবে জানেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বলে গিয়েছেন, সমস্ত কথাগুলো, সমস্ত কাজগুলো আজকের একে একে করে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হিন্দুস্তান যারা আছে এদের সাথে যুদ্ধ করতে হবে, এদের সাথে সংগ্রাম করতে হবে। এই নরেন্দ্র মোদী, এই কসাই মোদী এই বাংলাদেশের মানুষের সাথে যে আচরণটা করেছে, এটাকে মেনে নেওয়ার মতো? আমার ভাইয়েরা, আমার মায়েরা আজকের পানির ভিতরে ডুবে হাবুডুবু খাচ্ছে, অসংখ্য প্রাণীগুলোকে দেখলাম, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো ডুবে ভেসে যাচ্ছে, সম্পদগুলো ভেসে যাচ্ছে। এই ইন্ডিয়া একটা ষড়যন্ত্র করেছে যে বাংলাদেশকে কিভাবে ডাবিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেননা এই ইন্ডিয়ার কাছে যে আমাদের দেশের একজন স্বৈরা শাসক যে স্থান নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই স্বৈরা শাসক চিন্তা করেছেন কিভাবে এখন বাংলাদেশকে ডাবিয়ে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশকে লাঞ্ছিত করা যায়, কিভাবে বাংলাদেশকে সংকটময় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমাদের একটা দাবি তুলতে হবে, ইন্ডিয়ার সকল পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে, বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া আমাদের বন্ধু নয়। যখনই বাংলাদেশের মালগুলো আমরা ইম্পোর্ট করা বন্ধ করে দিলাম, ইন্ডিয়া তখন সাথে সাথে আমাদের সাথে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ইলিশ মাছগুলো, আমার দেশের সম্পদগুলো কেজির উপরে 999 গ্রামও যদি হয়, সেই মাছ তারা নেয় 1 কেজির উপরের মাছগুলো 700-800 টাকা দিয়ে কিনে ওপারে নিয়ে যেত, আর আমরা ছোট ছোট মাছগুলো 500, 700, 800 টাকা কিনে খেতাম। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের সম্পদ আমরা খেতে পারতাম না। এই স্বৈরা শাসক তাদের সাথে কন্ট্যাক্ট করে নিউজ করে আমাদের সম্পদগুলো তাদেরকে ডেলিভারি দিতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে, ইন্ডিয়ার সমস্ত পণ্যগুলো যদি বয়কট করে ফেলি, তাহলে দেখবেন ইন্ডিয়া অটোমেটিক এমনিতেই সোজা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদেরও একটা পদক্ষেপ নিতে হবে। এই যে বেড়িবাঁধ খুলে দিয়েছে, আমরাও চাইলে আমাদের বাংলাদেশের অনেক ভাইরা প্রবাসী আছে কি আছে না? কয়েক লক্ষ ভাইরা তারা প্রবাসে থাকে, তারা রেমিটেন্স পাঠায়, তারা টাকা পাঠায়। ওই ভাইদের কাছেও আমরা
বলতে চাই, তারা যদি প্রত্যেকটা মানুষ যদি 1000 টাকা করে দেয়, ওরকমের 10টা বেড়িবাঁধ বাংলাদেশে তৈরি করার সেই সম্পদ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি তারা টাকা পাঠায়, আমরা কি ওই সমস্ত বেড়িবাঁধের কাছে যে নিঃস্বার্থে আমরা কি কাজ করতে পারবো? কথা বলেন, কাজ করতে পারবো? আল্লাহ কবুল করুক, পড়ছি আমিন। এজন্য আমার ভাইরা, ইন্ডিয়ার সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিতে হবে, এটা ইমানের দায়িত্ব। যেই ইন্ডিয়া আমাদের মুসলমানদেরকে মারবে, যে ইন্ডিয়া আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে, তার সাথে যদি আমি আপনি বন্ধুত্ব আচরণ করি, কিয়ামতের দিন এই যতগুলো লাশ, যতগুলো ভাইরা, যতগুলো মায়েরা মারা যাচ্ছে, এর প্রত্যেকটা হিসাব আমার আপনাকেও দিতে। আল্লাহ তাআলা সকলকে দিন বুঝি, ইসলাম বুঝি চলার এবং বলার তৌফিক দান করুক, পড়ছি আমিন। যেই কথাগুলো বলেছে, এই কথাগুলো আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।